তোমরা যারা মিরপুরের মধ্যে খুব বাজেট ফ্রেন্ডলি একটা বুফে খুঁজতেছো, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি আসছি দ্য রোম্যান্সিয়া বুফেতে। আর এখানে তোমরা পেয়ে যাবা মাত্র 777 টাকায় 100+ আইটেম লাঞ্চের জন্য। আর ডিনারের জন্য রয়েছে 110+ আইটেম মাত্র 888 টাকায়। তো শুরুতেই গিয়ে আমি তাদের মেইন কোর্সগুলো থেকে খাবার নেওয়া স্টার্ট করে দেই। অ্যান্ড এখানে তোমরা সব ধরনের খাবার পেয়ে যাবা, বাঙালি আইটেম খাবার থেকে শুরু করে চাইনিজ আইটেম, কাবাব থেকে শুরু করে সি ফুড আইটেম, এভরিথিং একটা জায়গায় তোমরা পেয়ে যাবা, তাও আবার মাত্র 888 টাকায়। যেখানে আমরা নর্মাল কোনো রেস্টুরেন্টে 2-3টা আইটেম অর্ডার করলে এর চাইতে বেশি প্রাইস চলে আসে, রাইট? তো এতগুলো আইটেমের মধ্যে আমার একা তো সবগুলো ট্রাই করা পসিবলই না, তাই আমি আমার পছন্দের কিছু আইটেম নিয়ে নিচ্ছিলাম। আর সবগুলো থেকে বেশ অল্প পরিমাণে নিচ্ছিলাম, বিকজ খাবার নষ্ট করা যাবে না। মেইন কোর্সের পালা শেষ, তাদের ডেজার্টে রয়েছে প্রায় 50+ আইটেম। আর যেগুলো দেখে আমি একদমই ফিদা হয়ে গেছি, কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতেছিলাম না। অ্যান্ড অবাকও হচ্ছিলাম যে 888 টাকার মধ্যে এত কিছু। আমি তাদের ডিনারে গিয়েছিলাম বাই দ্য ওয়ে। তো আমি সবগুলো আইটেম না নিয়ে আমি আমার পছন্দ মতো কিছু ডেজার্ট আইটেম নিয়ে নেই। এই যে এখানে আমি ভ্যানিলা কেকটা নিলাম, রেড ভেলভেট নিলাম, প্লেন কেকটা নিলাম, আর চকলেট ব্রাউনিটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তো ব্রাউনি নিয়ে নিলাম। আর তাদের স্পেশাল জর্দা নিলাম, অ্যান্ড হচ্ছে গোলাপ জাম নিলাম। এগুলো দেখতে তো অনেক ভালো লাগতেছে, টেস্ট করলে বোঝা যাবে আসলে কেমন। এরপরে এক পাশে দেখি সি ফুড আইটেম, সো আমি এখান থেকে একটা টুনা মাছের পিস নেই, অ্যান্ড দেন আরো কিছু সি ফুড আইটেম নিয়ে নেই। আর আমি একটা সি ফুড লাভার, তো এগুলা দেখে আমি আরো বেশি খুশি হয়ে যাই যে এই বুফেতে সি ফুডও পাওয়া যায়। ও মাই গড। এরপরে এক পাশে দেখতে পাই যে ফুচকার ব্যবস্থা আছে। আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। অ্যান্ড আরো একটা ইউনিক আইটেম দেখতে পেলাম যে এখানে ওয়াফেলও পাওয়া যাচ্ছে। তো আমি জাস্ট এক পিস নিলাম, বিকজ আমি আরো আদার্স অনেকগুলো ডেজার্ট আইটেম নিয়েছি। এখন হলো খাবার টেস্ট করার পালা। আমি শুরুতে আমার পছন্দের খিচুড়ি অ্যান্ড গরুর মাংস দিয়ে টেস্ট করা স্টার্ট করলাম, অ্যান্ড এটা অসম্ভব মজা ছিল। আমার মনে হচ্ছিল যে আমি শুধু খিচুড়ি আর গরুর মাংস দিয়েই খেয়ে চলে যাই, বাট বুফেতে যেহেতু আসছি আদার্স তো কিছু ট্রাই করতেই হবে। দেন আমি তাদের কাবাবটা ট্রাই করি, যেটা অনেক বেশি মজা ছিল। কিন্তু নান দিয়ে খাওয়ার চাইতে আমার কাছে এটা খালি খালি খেতে অনেক বেশি মজা লাগছিল। এরপর চাইনিজ আইটেমস টেস্ট করা স্টার্ট করি। ফ্রাইড রাইসটা ছিল অনেক ঝরঝরে, অ্যান্ড তার সাথে আমি চিকেন চিলি অনিয়নটা ট্রাই করেছি, অনেক ভালো ছিল। চাউমিন অ্যান্ড পাস্তার টেস্টটা আমার কাছে এভারেজ লেগেছে। দেন চিকেন পাওটা একটু টেস্ট করলাম, এটাও অনেক বেশি ফ্লেভারফুল ছিল অ্যান্ড অনেক টেস্টি ছিল। তারপর আমি চিকেন ফ্রাইটা টেস্ট করছিলাম, এটা অনেক ক্রিস্পি ছিল, টেস্টও অনেক ভালো ছিল। আর তাদের চিকেন বিরিয়ানিটা অসম্ভব ভালো ছিল। ফাইনালি এখন আমি সি ফুড আইটেম ট্রাই করব। আর আমি প্রথম ঝিনুক খাচ্ছি, বিসমিল্লাহ বলে কেমন কেমন জানি লাগছিল। তারপর মুখে দেওয়ার পর দেখলাম যে না, এটা তেমন কোনো কিছুই না, জাস্ট মাছের মতোই টেস্ট, সি ফুডের টেস্ট যেমন হয় তেমনই। নাও আমি টুনা ফিশটা ট্রাই করছি। এটা মুখে দেওয়ার পর আমার মনে হয়েছে আদার্স খাবারগুলো আমি একপাশে সরিয়ে দিই, এটা এত বেশি ফ্রেশ অ্যান্ড এত বেশি মজা ছিল। নাও ইটস টাইম ফর ডেজার্ট। প্রথমে আমি ওয়াফেলটা ট্রাই করি, অ্যান্ড এটা অনেক ভালো ছিল, বিকজ আদার্স আমি যেখানে যেখানে ওয়াফেল খেয়েছি আমি মিষ্টির জন্য খেতেই পারিনি, এটা একদম পারফেক্ট ছিল। এরপর ভ্যানিলা কেকটা ট্রাই করলাম, এটা অনেক সফট অ্যান্ড ফ্রেশ ছিল, অনেক ভালো লাগছিল। দেন পুডিংটা ট্রাই করেছিলাম, ওটা আমার তেমন একটা জমেনি। ব্রাউনিটা অসম্ভব ভালো ছিল, বেস্ট ছিল ব্রাউনিটা। রেড ভেলভেটটা ট্রাই করার পালা, এটাও অনেক বেশি ফ্রেশ অ্যান্ড সফট ছিল। দেন তাদের স্পেশাল জর্দাটা ট্রাই করি, এটা অনেক মজা ছিল। অ্যান্ড লাস্টলি আমি তাদের গোলাপ জামটা ট্রাই করি, ওটা অনেক সফট ছিল অ্যান্ড এটা পারফেক্ট ছিল। একটা বুফে সবগুলো আইটেমই কখনোই বেস্ট হবে না, আর এটা আশা করাটাও বোকামি। সো আমি যেগুলো ট্রাই করেছি তার মধ্যে মোস্ট অফ দ্য আইটেম আমার অনেক বেশি ভালো লেগেছে। তারপরে একটা কর্নারে গিয়ে লাইভ কিচেনে দেখি এরকম নাইট্রোজেন টিপস পাওয়া যাচ্ছে। সো ইয়া, ইট ওয়াজ ফান। আর এই বুফেতে শুধু খাবার দাবারই তাদের মেইন ফোকাস না, তাদের ইন্টেরিয়রটাও কিন্তু অনেক বেশি দারুণ, যেখানে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবা তোমরা। আর চাইলে যে কোনো অনুষ্ঠান তোমরা বুকিং করতে পারবা, বিয়ে হোক বা যে কোনো পার্টি হোক। বাই দা ওয়ে তাদের বুফেতে কিন্তু এখন পিঠা উৎসব চলতেছে, সো ডোন্ট মিস দ্য চান্স। সো বাজেটের মধ্যে বুফে খুঁজে থাকলে ইটস দ্য বেস্ট প্লেস ফর ইউ।